তো ঠিক আছে, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে যে আমাদের যে নিট 2020 করে যে এক্সামটা হয়েছিল, এক্সামের ফিতে তো সরকার কোনোরূপভাবে কোনো ডিসকাশন করেনি। ওকে, আর এডুকেশনের উপর 80% জিএসটি সেটাও মেনে নেওয়া হয়েছে। ফিজও ঠিকঠাক আছে, 1800 টাকা করে ফিজ দিয়েছে। ওকে, তো সব কিছু মেনে নেওয়া হলো। তারপর আমাদের ছিল রেজাল্টের ডেট। এবার নিটের যে রেজাল্টের ডেট ছিল সেটা ছিল 14 জুন। এবার ওদের প্ল্যানিং এনটিএ যে আছে, এনটিএর প্ল্যানিং পুরো উল্টো। ওরা 14 যে ডেটটা ছিল এক্সামের 14 জুনের মানে রেজাল্টের, ওরা কি করলো 4 জুনে ওই রেজাল্টটা আপলোড করলো। এবার ব্যাপারটা হচ্ছে রেজাল্ট পাবলিশের ডেট 10 দিন এগিয়ে দেওয়া হলো এই কারণে, কারণ 4 জুন ভোটের রেজাল্ট বেরোবে। আর ভোটের রেজাল্টে মানুষ কি সমর্থ থাকবে, যে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে। আর সেই সময় স্টুডেন্টের যে ওদের যে উদ্দেশ্য, ওটাকে দাবিয়ে দেওয়া এদের উদ্দেশ্য ছিল। তাহলে তোমরা দেখো মেনলি যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এডুকেশন সিস্টেমকে কেন এনটিএ এইভাবে বরবাদ করেছে। কারণ এনটিএ একটা বড় এজেন্সি, তার উপর এত বড় একটা এক্সামের কন্ডাক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো যখন এক্সামটা হয়েছিল তার আগে কিন্তু কোশ্চেন লিকের একটা মানে রিপোর্ট প্রকাশ পেয়েছিল, কিন্তু কি করেছে ওটাকে এনটিএ কোনোরূপভাবে মেনে নিতে পারেনি যে না, কোনো কোশ্চেন পেপার লিক হয়নি। যদিও যথেষ্ট প্রমাণ সহকারে স্টুডেন্টরা দেখিয়েছে যে পরীক্ষার আগে প্রশ্ন পেপার লিক হয়েছিল, কিন্তু এনটিএ কোনোরূপভাবে ওই প্রশ্ন পেপার লিকের কথাটা মেনে নিতে পারে। তারপরে প্রবলেমটা কি হলো যে কোশ্চেন পেপার যখন লিক হয়নি তাহলে ঠিকই আছে, স্টুডেন্টরা পরীক্ষা দিল। এবার কি হলো, যখন পরীক্ষাটা দিল কিছুজন স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেল যে ওদের অ্যাডমিট কার্ডে যে অ্যাড্রেসটা আর পিনকোড নাম্বার দেওয়া গেছে, ওরা যখন ওই অ্যাড্রেস আর ওই পিনকোড নাম্বারে পৌঁছালো তখন ওদের ওখানে সিট ছিল না। এবার দেখো এত বড় একটা এনটিএ সংস্থা, যাকে দায়িত্ব দিয়েছে সরকার যে অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সামের মতো একটা বড় এক্সামকে কন্ডাক্ট করবে, কত বাচ্চা ডাক্তার হওয়ার ভবিষ্যৎ, ওগুলোকে নষ্ট করা এটা তো উচিত নয় বাস্তবে। এবার ওদের যে ডাইরেক্টর, ওদের মেন উদ্দেশ্য বলছে আমাদের টেকনিক্যালি ইস্যুর জন্য কি হয়েছে, পিনকোডটা চেঞ্জ হয়ে গেছে। এবার ওই বাচ্চাদের পরীক্ষার টাইমটা ছিল 2টার সময় থেকে 5:30 অবধি। এবার কি হয়েছে, ওই বাচ্চাগুলো যখন এক্সাম সেন্টারে ওখানে গিয়ে ওদের রোল নাম্বার বুঝছে, কিন্তু ওদের রোল নাম্বার নেই কোনোভাবে। তারপরে ওরা আবার আপডেট পেয়ে আবার অন্য সেন্টারে গিয়েছে। যখন ওরা সেন্টারে যায় তাহলে 3টা, 3:30 বা অনেকে 4টা বেজে গেছে পরীক্ষা দিতে, কিন্তু 1.5 ঘন্টা তো পরীক্ষা দেওয়া যায়নি। তখন ওরা যখন হাইকোর্ট করলো তখন কোর্টের রেজাল্ট কি এলো যে ওদের গ্রেস মার্ক দেওয়া হবে। এবার গ্রেস মার্ক 3 থেকে 350 কত মার্ক দিয়েছে, 3 থেকে 30 না কি দিয়েছে ওরাই জানে। এবার তবুও মেনে নিল স্টুডেন্টরা যে ঠিক আছে, পরীক্ষায় এরকম হয়েছে, মোটামুটি পরীক্ষা দিতে পেরেছে, ওটাই বেস্ট। যখন রেজাল্টটা বেরোনোর কথা ছিল 14 জুন, কিন্তু বের করলো 4 জুন। এবার রেজাল্টের মধ্যে প্রবলেম কি হয়েছে যে ছেলেটা 1 র্যাঙ্ক করেছে 2022, 2023, যারা 1 র্যাঙ্ক করতো একজন অথবা দুজন, হাইস্ট 3জন 4জনও 1 র্যাঙ্ক করতে পারে। কিন্তু এবছর কি হলো, টোটাল 67 জন স্টুডেন্ট 1 র্যাঙ্ক করেছে, মানে 720 আউট অফ 720। আমরা এটা মানতে পারছি হ্যাঁ কোশ্চেন পেপার ইজি ছিল, কিন্তু এতটাও এনটিএ কোশ্চেন পেপার ইজি করেনি যে 67 জন বাচ্চা কি করবে 720তে 720 পেয়ে যাবে। তারপরে ব্যাপারটা হচ্ছে তবুও মেনে নেওয়া হলো 720 জনের 720তে 720 আমার পেয়েছে 67 জন। তার মধ্যে 7টা থেকে 8টা স্টুডেন্টের তোমরা রোল নাম্বার দেখতে পাচ্ছ, এই স্টুডেন্টগুলো একই সেন্টারে বসছিল। তাহলে একটা সেন্টারে 6 জন থেকে 7 জন স্টুডেন্ট বসছে, আর তারাই অল ইন্ডিয়াতে 1 র্যাঙ্ক হয়েছে। এতে সরকারের কোনো ওগুলোতেও দায়বদ্ধতা নেই, কারণ ওরা হতেই পারে, ওরা বলছে যে হতেই পারে, কেন হবে না, ওই সেন্টারে ভালো ভালো স্টুডেন্ট বসতে পারে না নাকি, ওরা হয়তো কোনো কোচিং সেন্টার থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষকে মূর্খ বানাচ্ছে, রাজনীতির দ্বারা স্টুডেন্টকে বোকা বানাচ্ছে ওদের আওয়াজটাকে কমিয়ে। তাহলে ব্যাপারটা দেখো তোমরা, যে ছেলেটা 720তে 720 পেয়েছে আর ওই যে 6 থেকে 7 জন ওরা একটা সেন্টারে, হতে পারে একই রুমেও বসতে পারে, ওদের রোল নাম্বার এত করে গেছিল, একটা সেন্টার থেকে যদি অল ইন্ডিয়া বেসিসে 7 থেকে 8 1 র্যাঙ্ক করতে পারে, তাহলে কিভাবে এটা পসিবল হয় যে এর আগে কোনোদিন হয়নি এরকম যে 720তে 720 এতজন পেয়েছে 67 জন। ওকে, তার উপরে আবার কি হয়েছে 6 জন থেকে 7 জন একটা সেন্টার থেকে বেরিয়েছে। ওগুলো মেনে নেওয়ার পরও তারপরে দেখা গেল নাম্বার কত পেয়েছে। আমরা জানি নিটে একটা কোশ্চেন থেকে 4 মার্কের। ওকে, সেকেন্ড পয়েন্ট, একটা কোশ্চেন থেকে 4 মার্কের। আর তারপরে কি হয়েছে যে একটা কোশ্চেন যদি কেউ মিস করে তাহলে সে পাবে 716, যদি কেউ একটা কোশ্চেন ভুল করে তাহলে সে পাবে 715। ওকে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে দেখো, এবার নিটে উঠেছে 719, 718, যারা পরবর্তী র্যাঙ্ক করেছে র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, ওরা 720 থেকে মানে 720-এর মধ্যে 719 বা 718। যখন জিজ্ঞেস করা হলো এনটিএ যে কিভাবে 719 আর 718 নাম্বার এসছে, তখন এনটিএর
ওয়েবসাইটে বর্তমান পর্যন্ত কিছু দেয়নি, কিন্তু একটা বর্তমান ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে একটা নোটিশ যে এনটিএ বলছে যে কোর্ট কেস যারা করেছিল, যাদের পরীক্ষায় এক্সাম সেন্টার নিয়ে প্রবলেম ছিল, কোশ্চেন পেপার লিক নিয়ে সব প্রবলেম ছিল, তো তখন কোর্টে নির্দেশ দেওয়া ছিল ওদের কিছুটা গ্রেস মার্ক দেওয়া, আর সেই গ্রেস মার্ক দেওয়ার কারণেই নাম্বার বেড়ে গেছে। এবার গ্রেস মার্কটা কত হতে পারে, কেউ বলছে গ্রেস মার্ক যেটা আমাদের আছে ওটা 3 থেকে 30 হতে পারে। ওকে, এবার যে ছেলেটা লিখেছিল কম, কিন্তু গ্রেস মার্কের জন্য মানে তার কোশ্চেন অ্যান্সার গুলো রং ছিল, কিন্তু গ্রেস মার্কের জন্য তাহলে সে র্যাঙ্ক করে যেতে পারে। তারপরে ব্যাপারটা হলো যে এবছর আর 2023-এর মধ্যে যে পার্থক্যটা হলো, দেখো আমি নর্মালি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ছেলেগুলো 2023-এ অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিয়েছিল, যারা 716 মার্ক পেয়েছিল তাদের র্যাঙ্ক ছিল 3, আর বর্তমানে যারা 2024 সালে 716 মার্ক পেয়েছিল ওদের র্যাঙ্ক হচ্ছে 72। যে ছেলে 706 নাম্বার 2023-এ পেয়েছিল তার র্যাঙ্ক ছিল 88, আর এবছর র্যাঙ্ক হলো 812, 812। যে ছেলেগুলো 700 নাম্বার পেয়েছিল, 700 নাম্বার মানে দিল্লি এমস কনফার্ম ছিল এক সময়, আর তারা 2023-এ ওদের র্যাঙ্ক ছিল 250, আর এখন 2024-এ ওদের র্যাঙ্ক হচ্ছে 1939। যে ছেলে 650 নাম্বার পেয়েছিল আর মেডিকেলের জন্য আশ্বাস ছিল যে আমরা ভালো উন্নত মানের মেডিকেল কলেজ পেয়ে যাবো, যাদের 2023-এ র্যাঙ্ক ছিল 7228, আর এবছর 2024-এ এই পরীক্ষার অবস্থা দেখে ওদের র্যাঙ্ক হয়েছে 650 নাম্বার পেয়েও 27400। মেডিকেলে অতগুলো সিট নেই, এত নাম্বারে যে ওরা ভালো মেডিকেল কলেজ একটা পেয়ে যাবে। 620 নাম্বার 18141 ছিল আগের বছর, এবছর র্যাঙ্ক হচ্ছে 58050। যারা 600 নাম্বার পেয়েছে, আগের বছর যারা 600 নাম্বার, আগের বছর যে কাট অফ ছিল 600 নাম্বারে মোটামুটি মেডিকেল কলেজ পেয়ে যেত, কিন্তু এবছর 600 নাম্বারে 80,000-এর উপরে র্যাঙ্ক হচ্ছে। তাহলে আমরা এখানে সরকারকে কোনোভাবে দায়ী করা হবে না, যে সংস্থাকে দিয়ে এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছে এনটিএ, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে, কারণ কিছু বাচ্চার ভবিষ্যতে বরবাদ হয়ে গেছে। যে ছেলেগুলো সারা বছর পরিশ্রম করে 2 বছর 3 বছর ড্রপ নিয়ে একটা ভালো মানের পরীক্ষা দিতে গিয়ে তারা যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন কোশ্চেন পেপার লিক, ওকে, টিচারদের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে আমাদের বেঙ্গলের একটি কি হয়েছে পত্রিকায় দিয়েছে যে ফাঁকা খাতা জমা দেওয়া ডাক্তার নিট পরীক্ষায় বড় সড় দুর্নীতি এর হেডিং ছিল। ওকে, তো এখানে তোমরা দেখো এটা একটা পেপারের একটা পাবলিশ মানে খবর কাগজের ওখানে দিয়েছে কিভাবে যে নিট পরীক্ষায় এরকম ধান্দা করা হচ্ছে। তো আমাদের মেন উদ্দেশ্য, ওকে, কিছু তো করা পসিবল নয়, ওকে, কারণ এখন সবাই রাজনীতিতে মত আছে, কিন্তু স্টুডেন্টের যে অবস্থা ওগুলো কেউ বুঝতে চাইবে না, এখনো ওগুলো পেন্ডিংয়ে রাখা হবে। এনটিএকে তো দেওয়া উচিত, সাফাই দেওয়া উচিত যে কেন এরকম হলো বা সঠিক বা ভুল, ওগুলো তো ওদের ব্যাখ্যা করে দেওয়া উচিত। কারণ আমাদের দেশে যখন মানে একটা ফ্রিডম আছে, ওকে, ফ্রিডম অফ স্পিচ বলার ক্ষমতা আছে, তাহলে প্রতিটা স্টুডেন্ট যখন কোশ্চেন করছে যে কীভাবে এরকম স্টুডেন্টরা প্রোটেস্ট করছে যে নিটের রি এক্সাম হোক, ডবল এক্সাম হোক, তাহলে সরকার এগুলোতে একটু গুরুত্ব দেওয়া উচিত। আর এনটিএ তো এইভাবে এর আগেও অনেকবার করেছে, কিন্তু এত বড় স্ক্যাম, এগুলোকে স্ক্যাম বলে, কারণ একটা ছেলে যখন পরীক্ষা দিয়ে আসে 720 মার্কের, আর সে জানে যে আমার যদি কোশ্চেন ভুল হয় আমি 716 বা 715 পাবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে 718 নাম্বার দিয়ে কাউকে র্যাঙ্ক করিয়ে দেওয়া, এগুলো তো বাস্তবে সঠিক নয়। আর 2 নম্বর, কোশ্চেনের পেপার এতটাও দুর্বল হয়ে যায়নি যে 67 জন এত মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট এর আগেও নিশ্চয়ই ছিল, ওরা মানে কি ড্রপ দিয়ে এতটা ট্যালেন্টেড হয়ে গেছে যে 720-তে 767 জন পেয়ে যাবে। তো এগুলোকে সরকারকে কিছুটা মানে এগুলো থেকে দায়বদ্ধতা হিসাবে এগুলো নিতে হবে, এগুলো ইগনোরেন্স করে দেওয়া উচিত নয়, কারণ স্টুডেন্টের কেরিয়ার, এগুলো যাতা এক্সাম হতো, রেলওয়ে, গ্রুপ ডি, টিচিং, যা কিছু এক্সাম হতো এগুলোকে মেনে নেওয়া যেত, সবের দুটিতেই ঠিক আছে, কিন্তু একটা মেডিকেলের মতো এক্সামে যে বাচ্চাগুলো তাদের ভবিষ্যৎ, লাখ লাখ টাকা দিয়ে বাচ্চারা কোটাতে পড়ে আছে, ওখানে পড়ছে, ওকে, জমি জায়গায় বিক্রি করে ওগুলোর জন্য কোচিং নিচ্ছে, আর ওদের যখন 1 বছর পরে ওরা পরীক্ষা দিচ্ছে, এই অবস্থা, এগুলো তো কোনোভাবে মেনে নেওয়া যায়। একটা এখানে একটা তুমি দেখো যে ছেলেটা 708 নম্বর পেয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 69, মানে 2 নম্বরের ডিফারেন্সে তার র্যাঙ্কটা পুরো পিছিয়ে গেছে। আবার ওকে 708 নম্বর ওটা অরিজিনাল নাম্বার নয়, ওকে কোর্ট বলেছে গ্রেস নাম্বার দিতে টাইমের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে গ্রেস নাম্বার কি হিসাবে দেওয়া হয়েছে সেটাও এখন পর্যন্ত জানায়। আর এর আগে কি করা হতো যে ওএমআর পাঠিয়ে দেওয়া হতো, যেটা তোমার ওএমআর তুমি একবার চেক করতে পারো, রেজাল্ট বেরোনোর কিছুদিন আগে ওএমআর ইমেলে পাঠিয়ে দেওয়া হতো। এবছর অনেক স্টুডেন্টের, বেশিরভাগ স্টুডেন্টের ওএমআর কিন্তু ইমেলে পাঠানো হয়নি, ওকে, টেকনিক্যাল ইস্যু বলে ওটা বেরিয়ে যাবে, কিন্তু এইভাবে করা ঠিক নয়। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে, যেমন একটা সরকার যখন খারাপ পথে চলে, ওকে, তখন প্রতিটা মানুষের যখন একটা বলার থাকে, মানে ফ্রিডম অফ স্পিচ থাকে, যে সে কিছু বলতে পারবে ভুল আর ঠিক, ওরকম যখন স্টুডেন্টের অবস্থা দুর্দস্ত থাকে, তারা প্রত্যেকটা স্টুডেন্টরা একজোট হয়ে ওদের মোটামুটি জানার, এটা প্রোটেস্টের মেন উদ্দেশ্য হচ্ছে যে
আমাদের কেন এইভাবে গ্রেস মার্ক দিয়ে একটা স্টুডেন্টের ক্যারিয়ার কিভাবে বরবাদ করে দেওয়া হচ্ছে, যারা বছরের পর বছর এত মেহনত করে সবকিছু করেছে, ওকে, কিন্তু ওদের লাস্টে দেখা যাচ্ছে ফলটা ইকুয়াল টু 0 হচ্ছে। ওকে, সারা বছরের পরিশ্রম মাটিতে মিশে গেছে। এনটিএ এইভাবে বড় বড় কোচিং সেন্টারে চুপ আছে। কেন চুপ আছে না? ওরা জানে যে আমরা আমাদের কোচিং থেকে 2টা স্টুডেন্ট 720 আউট অফ 720 পেয়ে যাবে, আমরা ওইগুলোকে পোস্টার বানিয়ে লক্ষ লক্ষ টাকা আবার স্টুডেন্টগুলোর কাছ থেকে নিবে, সব ওইগুলোকে ছেপে দৌড়ে আসবে। ওই সব পোস্টারগুলো দেখে যে আমার কোচিং থেকে এই 2জন 720 আউট অফ 720 পেয়েছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, ওই সব ছেলেদের কি হলো, যারা 550 পেয়ে বসে আছে। ওকে, লক্ষ লক্ষ ছেলে যখন 550 600 ডিগ্রি নাম্বার পেয়ে এবছর 650 ভালো মেডিকেল কলেজে কোনো আশাই রাখতে পারা যায় না। 620 নম্বরে তো এবছর কাট অফ কত উঠবে সে ওরাই জানে। কেউ দিল্লি আছে, যে ছেলেগুলো 720 আউট অফ 720 পেয়েছে তারাও দিল্লি এমস পাবে না, কারণ দিল্লি এমসে অতগুলো সিট নেই, 67টা 69টা সিট নেই দিল্লি এমসে। তাহলে ভাবো তাহলে দেশের অবস্থা কিরকম হচ্ছে। ওকে, শিক্ষা ব্যবস্থার অবস্থা। ওকে, এক তো ওরা ফিজে 1 টাকা কম করবে না। ওকে, গভর্নমেন্ট তো ফিজ নিতে ছাড়বে না। ওকে, পুরো 1800 টাকা, পুরো 1800 টাকা নিবে, 100 টাকা কম নিবে না। আর দিবে কি, একটা পেন দিবে আর ওই কাগজটা দিবে, আর কিছু দিবে না। ওকে, তারপরেও যখন রেজাল্ট বেরোবে, রেজাল্টের সময় এত বড় প্রবলেম করবে। ওকে, কোচিং সেন্টার কিছু বলতে যাবে না। ওকে, মোটামুটি বলেছে যারা, অবশ্যই যারা একটু মনের দিক থেকে ভালো তারা অবশ্যই সত্যিটা জানার চেষ্টা করেছে। ওকে, হাসি মজাকে এইসব জিনিস নিয়ে নিলে একটা বাচ্চার ভবিষ্যৎ বরবাদ হয়ে যাচ্ছে। এইরকম এর আগে কিন্তু নিটে বা এত বড় এক্সামে এরকম ঘটনা ঘটেনি। এটা ওয়ার্ল্ড লেভেলের একটা এক্সাম। ওকে, বিদেশে থেকে ফরেনিয়াররা এই এক্সামটা দেয়, শুধু ইন্ডিয়ান স্টুডেন্টগুলো দেয়, এই পরীক্ষাটা বিদেশিরাও দেয়। এইভাবে একটা মানে কার্যকে এটাকে বলা হয় অবশ্যই যদি সে প্রপার সিগনিফিকেন্স মানে প্রপার জিনিস না দেখাতে পারে যে এই কারণে আমাদের এই নাম্বার উঠছে, এই কারণে এইরকম হয়েছে, তাহলে এনটিএকে সামনে তো দেওয়া উচিত যে আমার এইটার জন্য এটা হয়েছে। ওকে, যেমন অ্যান্সার কি চ্যালেঞ্জ হয় ওইরকমই তো করা উচিত। কিন্তু এখন পর্যন্ত এনটিএর ওয়েবসাইট থেকে কোনোরূপভাবে কোনো কিছু আপলোড করা হয়নি। আমরা অপেক্ষায় আছি এনটিএ কি পাবলিশ করছে, আর না হলে রি এক্সামের জন্য আমাদের রিকোয়েস্ট এতটুকু যাতে এক্সামটা রি এক্সাম হোক। ওকে, তো ঠিক আছে, তোমরা এক কাজ করো, ধূপগুড়াটাকে টেক করে দাও যদি সেই পারে একমাত্র তোমাদের এই ভিডিওগুলোকে ভাইরাল করিয়ে। ওকে, যে এক্সামটা রি এক্সাম করা যায়। এছাড়া আর কোনো পসিবল না, কারণ এনটিএকে আমরা দেখে নিচ্ছি সরকার এখন রাজনীতিতে ব্যস্ত আছে, কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নেই। প্রধানমন্ত্রী তো 9 তারিখের পরে শপথ গ্রহণ করবেন, বর্তমান রাষ্ট্রপতির হাতে আছে সব কিছু। ওকে, আর ওরই মাঝে এক্সাম, এত তাড়াহুড়ো কি ছিল, রেজাল্ট দেরি করে 14 জন বেরোতে, কিন্তু এরা ইচ্ছে করে যে 4 জন বেরিয়েছে যাতে এই কথাটাকে পুরো সাইলেন্স করে দেওয়া যায়। ওকে, ঠিক আছে, ভালো থেকো তোমরা।